কিশোরী 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 প্রাণ জোহারে ছাদে দেখো তাও একটু রোদ আছে। কারোর বাড়ির ছাদে রোদ নেই, আমার বাড়ির ছাদে রোদ আছে, তাও একটু আছে। তোমাদের নিয়ে একটু বসেছি। আমি আজকে বাজার থেকেই এসেছি 1:30টার সময়, গেছি দেরিতে। সকাল থেকে উঠেই ক্যাও ক্যাও শুরু হয়েছে আমার সাথে। কিছুই না, ওই আমাদের এখানে স্কুলটা আছে না, বাচ্চাদের স্কুলটা, ওদের গার্জিয়ানরা যার এখানে লরি দাঁড়িয়ে আছে, যেতে পারছে না। আমাকে কেচর কেচর বলে, আপনারা না বললে আমরা বলি কি করে। আমি বলছি আরে ভাই আমরা তো বলি, তোমরা তো সকালে আসো তারপর তো বাচ্চা নিতে চলে যাও, আমরা যে বলি না তোমাকে দেখেছো, আমরা তো সবসময় বলি, এবার তো তোমরা বলবে। তখন বলছে যে কি ওরা ভাবছে আমরা বলি না। আমি বলছি সেটা একটা কথা হলো? তাহলে তো তোমাকে দাঁড়িয়ে দেখতে হয় যে আমরা বলি কি বলি না। বলে কি আপনারা বললে তাহলে আমরা বলতে পারি। আমি বলছি এবার বলো। না বলেছে ঠিকই, বলেনি যে তা না, বলেছে। তা সেই মালিক এসে গেছে, তারপরে লরি দাঁড়িয়েছে ওই যে সিন্ডিকেটের বালি ফেলে। তারপরে আমি বলছি দেখেছেন তো, বালির মালিক এসে বলছে যে তুই কেন বারবার এরকম করে বলিস আমাদেরকে, কালকে আমি ব্যবসা করব না। আমি বলছি দেখেছেন, এবার আপনাদের বিশ্বাস হলো তো? আমি বলি, ও বুঝতে পারেনি বাড়ি বলছি বালির মালিক বুঝতে পারিনি যে অন্যেরা যে দাঁড়িয়ে রয়েছে তারা মানে তাদের ধারণা আমি কিছু বলি না, বুঝেছো? তারা ভাবছে যে আমি কিছু বলি না। আর বালির মালিক ভেবেছে যে এরা এমনি লোক দাঁড়ানো, মানে রাস্তা পার হতে বা অটো ধরতে টোটো ধরতে দাঁড়ানো, তারা যে এটার জন্য দাঁড়ানো। তা এইবার এরাও কনফার্ম হয়ে গেল। তুমি দেখেছো, এসেই বললো আগে যে তুই কেন ঝগড়া করছিস, আমরা কি ব্যবসা করব না, মানে তুই সবসময় ঝগড়া করি। তারপর আমি বলেছি দাদা আমি যদি ঝগড়াই করতাম তাহলে তুমি ব্যবসা করতে পারতে না, আর তুমি যেটা করো অন্য বাড়ি হলে মারামারি করতো। হ্যাঁ, তো তোমারও তো মানে তুমিও তো বাড়তে 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 রাস্তা একদম মানে মানে মানুষের অসুবিধা হচ্ছে, মানুষের বিপজ্জনক সেটা করছো। আর কাজটা যেটা তুমি করছো বিজনেস, বিজনেস হচ্ছে সকলের আশীর্বাদ নিয়ে হয়। সেটা বুঝতে পারছি, তোমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকআপ থাকবে, কারণ এইসব ব্যবসা করতে গেলে রাজনৈতিক ব্যাকআপ লাগে। তারপরে রাস্তার মধ্যে তুমি রেখেছো, তার মানে তোমার অনেকটাই পাওয়ারফুল, তো তুমি অনেক কিছুই করতে পারো। কিন্তু অনেক কিছু করে তুমি বাড়ি যেতে যেতেও তো তোমার অনেক কিছু হয়ে যেতে পারে। সবাই তো আর শহীদ হয় না, তুমি তো মশার কামড়েও হয়ে যেতে পারো, মানে বুঝতে পারো যে আমি কোনটা বলে দিয়েছি। তোমার তো মশার কামড়েও হয়ে যেতে পারে, তো তুমি তো একটা বিষম খেয়েও পটকে যেতে পারো, মানে তোমার ছেলে মেয়েও হয়ে যেতে পারে, কত কিছু, কতজনের কত দিকে নজর। তুমি ছিলে পাড়ার একটা ছেলে, হঠাৎ করে তুমি এই আমি কী বলতে যাচ্ছি, আমি বলছি কি চিনি মানে স্টোন চিপস খেয়ে, যে মানে বালি চিনি বলতে গেছি, মানে বালি বুলি এইসব করা, এগুলি তো ইয়ে না না। আর রাস্তার ওপরে ওপরে রেখে রেখে সাইডে সাইডে এগুলি টিভিতে সারাক্ষণ দেখাচ্ছে। এবার তুমি বলবে এরকম দেখায়, দেখো গিয়া তারপরেও রাখে, তারপরে আবার হুট করেও কত কিছু, যেমন আমাদেরও হয়ে যেতে পারে তেমন তোমাদেরও হয়ে যাবে, তাই না? তো বলে কি না না দেখ, আমি সবসময় খুব প্লেন কি পিসফুলি ব্যবসা করতে ভালোবাসি, এখনও পিসফুলি করবে না আনপিসফুলি করবে সে আমার তো জানার দরকার নেই। আমার কথা হচ্ছে যে আমি বলেছি পাঁচিলে বালি রাখবে না, পাঁচিলে বালি রেখে রেখে বলো নোনা খেয়ে যায় না এগুলি, মানে দেখে তো বেশি লোক নেই, রাখতে শুরু করেছে। তারপরে দেখো এই 16 চাকার লরিগুলি এসে আমার বাড়ির সামনে কাদা কাদা হয়ে গেছে, মানে গর্ত গর্ত করে দিয়েছে, তাও আমি কিছু বলি না। আমি কেন, তারপরে আমি বলছি যে আমার কথা যে ওটার ভিতরে জানো তো মাঝে মাঝে লরি টরি এনে তার মধ্যে রান্না করতে শুরু করে। এবার রান্না করতে বলে কি যে আমি যখন ডাক দিই তখন বলে কি যে দাঁড়ান না করছে, আমরাও তো দূরের থেকে এসেছি, মাংস ফাংস পর্যন্ত রান্না করছে। সে মাংস হোক আর চা হোক পরের কথা, হ্যাঁ একটা একটু ছিটকে কিছু হলে লরিটার মধ্যে আগুন ধরবে, এটা তো একটা মানে বিপজ্জনক। আমাদের এখানে ট্রান্সফর্মার আছে বা লাইটের জাংশনগুলো আছে, বুঝতে পেরেছো তো? দুটো বাচ্চাদের স্কুল আছে, একই জায়গায় তিনটে স্কুল, 3 মাথার মোড়, মানে ভাবতে পারছো কী হয়ে মানে কী হয়ে যাবে। আর ওইখানটা দিয়ে আমাদের সমস্ত ইলেকট্রিসিটির তারগুলো এদিক ওদিক মানে এই লাইন ওই লাইনে যায় না, সেরকম বড় বড় ইলেকট্রিসিটির তার, বুঝতে পেরেছো? মানে ওই যে একটা মিডিল তার থাকে না, মিডিল কী জানি বলে, ওটা বাস্ট করে যায় মাঝে মাঝে,
কী জানি বলে, ওরকম একটা আছে। সেখান থেকে আবার তার ৪-৫ দিক মানে আরও অন্যান্য রুটগুলোতে যে যায় সেটা আছে। তা এগুলি বুঝতে হবে না? তো বলে কি, মানে বলতে থাকুক, আমরা আমাদের কাজ করতে থাকি। মানে সবই তো এখন ঘাওড়া লোক না। মানে এইবার এরা কি হয়, এরা তখনই ঠিক হয় যখন অন্য কারো সাথে এদের টাকা পয়সার লেনদেনে একটা কিছু হয়। দেখো না টিভিতে হয়ে যাওয়ার পরে একটা পটল তোলে। এরা তাতে ঠিক, এরা ভালো কথায় ঠিক হয় না কখনো। এরা ভালো কথা, এই যে বলেছি না, এদের এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে, মানে বলে না মুখ দিয়ে ঢুকে পাছা দিয়ে বেরিয়ে গেছে খাওয়ার মতো, বুঝতে পেরেছো? এরা হচ্ছে সেরকম। হ্যাঁ, এর জন্যই যখন দেখো অন্য লোকেরা না, ওদের মতোই বলে না শেরের ওপর সোহাসের যে আছে ক্রাইম করে, যখন ইসে করে, তখন কিন্তু সে আর কোনো মানে রেখে ঢেকে আর করে না যে একটু কমিয়ে করি, একটু বাড়িয়ে ওর ওপর সেটা করি, সেটা কিন্তু আর করে না। জানো তো, ও ক্রাইমফুল সব কাজ করছে, সব ক্রাইম করছে, জানে তো এগুলি ক্রাইম করছে। সুতরাং ওর পেছনে তখন কোনো রাজনৈতিক লোকও থাকবে না, এও থাকবে না। এরকম হয় কয়দিন একটু হই হই রই রই, আমার এই এলাকার ইসে চলে গেছে, নেই এলাকার, ওই নেই এলাকার, সেই নেই, হবে টবে, ব্যাস আবার পরের দিন একটা ভোট আসবে, তোষো আসবে। এর বাইরে আর কিছুই হবে না, কারোর জন্যই কিছু পড়ে থাকে না। বুঝতে পেরেছো তো ফ্যাক্টরটা? এটাই আর কি ব্যাপার। তা আমার কথা হচ্ছে যে একটা ব্যবসা তুমি করো, যেটাই করো না কেন সবার আশীর্বাদ নিয়ে করো, নাহলে তো তুমি বসাটা খেতেই পারবে না। এমন একটা সময় তুমি ভোগে চলে গেলে, ছেলে মেয়ে নিয়ে তুমি, মানে ছেলে মেয়ে জলে পড়ে গেল, বউ বাচ্চা জলে পড়ে গেল। আর আজকাল তো কত রকম কত কিছু, বউ মরে গেলে বর বিয়ে করে, বর মরে গেলে আজকাল বউও বিয়ে করে। তোমার ফটো যেমন টাঙিয়ে থাকবে, তোমার পয়সা অন্য একটা নিয়ে ঘুরবে, এটা তো নিয়মই, তাই না? কত কিছু আছে। আরে মৃত্যু কি সবসময় বন্দুক দিয়ে হয়? তোমরা অন্যকে বন্দুক দিয়ে মারতে পারো, কিন্তু তুমি তো একটা বিষমকেও মারতে পারো। তুমি আর তোমার ব্যবসায় অসুবিধা হচ্ছে বলে তুমি একজনকে তো একটা, কত কিছু করে মৃত্যু হতে পারে। কিন্তু বা এখানে যে একটা যদি বাস্ট করে, কত ছেলে পেলে বাচ্চা কাচ্চা, এর হাতে 2 লাখ টাকা ধরিয়ে দিল, এর হাতে 4 লাখ টাকা ধরিয়ে দিল, হয়ে গেল। তোমার বাচ্চা বাঁচবে কী করে? তুমি না হয় কোটিপতি, কোটি টাকা তোমার বাচ্চার জন্য রেখে গেছো। তুমি কি নিশ্চয়ই বাচ্চার চিতার জন্য রেখে যাওনি? চিতা তো অন্যের বাড়ির চিতাটা কাঠে হবে, ওর চিতাটা ইসেরতে হবে, সোনার হবে। তোমার নিশ্চয়ই এই টার্গেটে তুমি ইসে করছো না, সে লরিওয়ালা হোক বা যেই হোক। তাহলে আর আজকাল বাচ্চা কাচ্চাকেও কেউ ভালোবাসে না, ভাবে নিজে ভালো রাখা নিজেকে। হ্যাঁ, তাতেও যে তুমি সাকসেসফুল হবে তার তো কোনো গ্যারান্টি নেই, তুমি যে সেফ তার তো কোনো গ্যারান্টি নেই না। তাতেও তোমার মতো এরকম ABCD অনেক আছে। তাহলে তাতে আজকাল যে মানুষ নিজেকে ভালোবাসে, তাতেও কোনো গ্যারান্টি নেই। এই যে মাইকেল জ্যাকসন, সে নিজে 150 বছর বাঁচার জন্য কি না করেছে শোনা গেছে। ওর নিজের বাবাকে বাঁচানোর জন্য, সন্তানকে বাঁচানোর জন্য এই করে রেখেছে। ও নিজে 150 বছর বাঁচার জন্য করেছে। মানুষ এখন নিজেকে এতটা ভালোবাসে, হ্যাঁ, তাও তো মরে গেল। কেমন অপঘাতে মরে গেল, একটু চিকিৎসারও সময় পেল না। কত রকম কত কিছু হতে পারে। তাহলে সেটা কথা যে ভগবান যে কখন কীভাবে দেয়। আর একটা সময় জানো তো এমন হয় যে পকেটে টাকা আসলে না, তখন ভগবানও মানতে ইচ্ছা করে না। ও কে এরকম কত আছে, বাদ দে তো। ভগবান আমি এক কান দিয়ে ঢোকাবো, এক কান দিয়ে বেরোবো। আর কারো কাছে তো মানে এটা একটা হাসির ব্যাপার। মানে ভগবানের কথা বলা মানে যেন মাসিমা মেসোমশাই টাইপের, বুঝছো তো? মানে না এরা, বা ভগবানকে সামনে রেখে আমি বড় করে ভেট দিয়ে দিই, ওইখানে আমি পূজা দিতে চলে যাই, গেলেই 1000 টাকা খরচ, ওইখানে 1000 টাকা খরচ করে তারপরে পুজো দিয়ে বেরোনোর পরে ওইখানে যে ভিখারিদের আছে আমি এই দিতে থাকি। আমার মানে পুজো বাবদ আমার এত টাকা খরচই আছে গেলে। সুতরাং আমি এখানে অন্যায়টা করতেই পারি। মানে ভগবান ওকে ওই দিয়েই দিয়েছে যে তুই অন্যায়টা করতেই পারিস, কারণ তুই তো আমাকে ওখানে ঘুষটা দিয়ে আসিস। মানে ও ঘুষখোর সবাইকে ভাবে, বুঝতে পেরেছো? যেমন প্রফেশন তেমন ঘুষখোর, যেমন পদ্ধতি, এটা তো বুঝতেই হবে না। তো সেইভাবেই ও ভেবে রেখেছে সব কিছু। যার জন্য আমি তুলসী গাছ লাগিয়েছি, তুলসী গাছগুলো আমার দুয়ারের মধ্যে, সেগুলি পর্যন্ত গাড়ির চাকার তলায়। তার মানে বোঝো, সময় মতো মা লক্ষ্মীর মাথাটার উপর দিয়ে ওরা গাড়ি চালিয়ে চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। আবার বসে থাকে, টাকা নাই পয়সা নাই, সব কিছুর তো একটা ওই আছে রে বাবা। হ্যাঁ,
সেটাই আমার বললাম যে একজনকে গুলি করে দেবে, তারপরে তো মশার কামড় আছে, তারপরে একটা গ্যাসের ব্যথা আছে, দেখা গেল প্যারালাইসিস হয়ে পড়ে গেলা তুমি। মাইল্ড স্ট্রোক হয়েছে তোমার, মাইল্ড স্ট্রোকেও তুমি প্যারালাইসিস হয়ে পড়ে থাকতে পারো। জলের কোনা গলায় ঢুকে জল খাচ্ছিল, জলের এই যে করে না মানুষ, সেই গলায় ঢুকে মানুষ হসপিটাল অবধি চলে যায়। কথা বলতে বলতে থুতু পর্যন্ত, থুতুর কোনা পর্যন্ত গলার শ্বাসনালীতে ঢুকে যায়। কত রকমভাবে মৃত্যু আছে, কোনো বলতে পারে কেউ? এর জন্য বলে লোকে যে যতটা পারো অন্যায্য কাজ থেকে সরে থাকো, সরে থাকো। টাকাটাই মেইন কথা নয়, টাকাটা সুন্দরভাবে রোজগার করো। আমি বলছি না তুমি মরলে 10 জন কাঁদুক, আমি সেটা বলছি না। তুমি মরলে অন্তত তোমার বাড়ির লোক যেন আর একটা বিয়ে না করে, তোমার ফটোর সামনে যেন আর একজনের কে নিয়ে খাটে না শো, সেটা ভাবতে শেখো। দেখো না কত বড় বড় বেআইনি কাজ করে বস্তা বস্তা টাকা ছেলে মেয়ের জন্য রেখে যায় নেতা, ধর্মগুরু, এরা মরে যায়, বউ আর একটা বিয়ে করছে, ছেলে একটা ওইভাবে চলছে, ছেলে অন্য দলে চলে যাচ্ছে। একবারও বাবার নাম করে শোনা গেছে? সতীদাহ হয়েছে, গলায় দড়ি দিয়েছে, মরে গেছে, বাবাকে দেখতে না পেয়ে বা মাকে দেখতে না পেয়ে পাগল হয়ে গেছে ছেলে মেয়ে, শোনা গেছে কোনো দিন? শোনা যায়। সব ঠিকঠাক মতো চলেছে। বর্ষাকালে ইলিশও খেয়েছে, চিংড়িও খায়, নেমন্তন্ন বাড়িও যায়, ডিস্কোও নাচে, পুজোতেও জামা কেনে, ঈদেও ইসা করে, জামা আতর কেনে, সব চলে, কারোর জন্য কিচ্ছু করে থাকে না। মধ্যেখানে ওই কি করলো, মাথার মধ্যে সারাক্ষণ দুশ্চিন্তা নিয়ে নিয়ে অবৈধ কাজ করলো, বেআইনি কাজ করে রেখে গেল, তোরে পাত্তাও দেয় না, তোর টাকা 9-6 করে খা। একটু সৎভাবে খাওয়ার প্রচেষ্টা, ভাবলো আসেই তো আমার বাপ তো রাইখাই গেছে, বাপ কাকা বা মায় রাজনীতি করে বা অবৈধ কাজ করে তো রেখেই গেছে। হ্যাঁ, আরও দুচ্ছাই জন্মের নাম করবে, নাম করবে না, ভাববে নাম করে ঝামেলায় পড়বো নাকি? কোনো ঝামেলা নাই, ওই আছে ফটো টাঙানোর মতো থাক। দেখো না রাজনীতিতে ছেলে বাপ জেলে যায়, কাকা জেলে যায়, রাজনীতি যে করে জেলে যায়, শোনা গেছে যে তার পিছন পিছন তার মা জেলে গেছে, তার মা বাপ পর্যন্ত বলবে না আমারে জেলে নিয়ে চল। আমার ছেলেটা তো জেলে কষ্ট পাচ্ছে, এতদিন তো আমারে ভালোভাবে খাইয়ে পরিয়ে রেখেছে, সে আইনি বেআইনি কাজ করে আমারে তো খাইয়েছে। আমার তো পেটে সন্তান, লোকে বলে যে ছেলে মরলে বউ না কাঁদুক, এ না কাঁদুক, সারা জীবন মায়ে কাঁদে। আজকাল মাও কাঁদে না, ভাবে কি গেছে জেলে গেছে, আমি তো বৈশাখ খাই, যেইটুকুনি ওই আছে টাকা দিয়ে থুয়ে, মানে জরিমানা দিয়ে থুয়ে যেইটুকুনি আছে ওইটুকুনি তো আমি সেদ্ধ ভাতে খাই। বাবা আমি যাইতে যাবো কেন? গেলে পরে আমার টিভি সিরিয়ালগুলিকে দেখবে, আরামসে সে মেইল্লা বৈশাখ খাবে। কেউ যায় না, মা বাপও যায় না, মা বাপ যায় না সেখানে। ছেলে মেয়ের কথা তো বাদ দাও, বউ আর বেটায় তো হচ্ছে পরের ঘরের, বউ আর বর হচ্ছে পরের ঘরের ছেলে, পরের ছেলে, শ্বশুরের ছেলে মেয়ে। সে যাবে কি করতে? সে আর একখানা পিরিত মেরে বিয়ে করে, ওই পকেটে টাকা আসে, সে তৈরি টাকা পাইছে আগের বউয়ের বা আগের বরের, তাও আবার উৎপাতের টাকা, মানে বাজে কাজের টাকা। সে দিয়ে থুইয়া পরিষ্কার হয়ে অন্য জায়গায় দিয়ে থুয়ে পরিষ্কার হয়ে, যাতে ঝামেলা না দিয়ে সে অন্যের জায়গায় সে স্মুথ একটা জীবন তৈরি করবে। মানে মা বাবাই কষ্ট পায় না আজকাল ছেলেপেলের জন্য? ছেলেপেলের বেআইনি পয়সা ভালোভাবে খায়, তো বউ পাবে কষ্ট, বেটাই পাবে কষ্ট, জামা বর পাবে কষ্ট, আর ছেলে মেয়ে পাবে, ছেলের বউ মেয়ে জামাই পাবে। কথা হলো সেই, আমি বলি যে কার জন্য করো চুরি? মা বাবাই কার জন্য করো বেআইনি কাজ? মা বাবাও ওই হবে না, মরলে পরে মা বাবাও শোনা যায় নাই কোনো দিন যে আমার ওই বেআইনি কাজের ছেলেটা আমার কোটি কোটি টাকা দিয়ে রেখে গেছিলো, বেআইনি কাজ করে হলেও এবার ছেলেটা মরছে, মায়ের গলায় দড়ি দিয়েছে। বউ বরের কথা তো বাদই দিলাম, ছেলে মেয়ের কথা, মায়েও আজকাল মরে না, দিব্যি ভালো থাকে। 1 বছর কাঁদে, 6 মাস কাঁদে, নেমন্তন্ন বাড়িও যায় স্লিভলেস পরে, সব গল্পও করে, সময় মতো টিভি সিরিয়ালটা নিয়েও বসে, কেউ মরে না। 9 মাস পেটে ধরেছে, সে যদি না মরে তা পরের বেটিরে আমি কি দোষ দেবো? পরের ঘরের বউরে আমি কি দোষ দেবো? আর ছেলে মেয়েরে আমি কি দোষ দেবো? তাহলে কার জন্য করো অন্যায়টা? নিজের মাই যেখানে তোমার জন্য কাঁদে না,
ভাবে করায় আনি করায় আনি। এটাই হচ্ছে কথা। মায়ও কাঁদবে না, বাপেও কাঁদবে না, হৌর হাউরির কথা তো বাদই দিলাম।